হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে, অ্যাকচুয়ালি চুলটা আছড়ে নিচ্ছি, স্নান টান হয়ে গেছে আমাদের। আঁখিও এখানে স্নান করে যথারীতি টিভি দেখছে, যেহেতু ও দিদান বাড়িতে আসলেই টিভিটা দেখে, তোমরা সবাই জানো আমাদের এখন টিভি নেই। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই জন্য একটু রেস্ট নিচ্ছে। স্নান টান সবার হয়ে গেছে, এখন মা ভাত হয়ে গেছে, আমাদেরকে এখন খেতে দেবে। তোমাদের দাদাভাই এখন কিছু খাবে না, কারণ কি না ওর শরীরটা একদম ভালো নেই, কালকে থেকে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তার জন্য। তো যাই হোক, এখন মা, এতদিন তো আমি নিজেই রান্নাবান্না করে খেয়েছি, মার তো দিদার কাজ করার ছিল, তার জন্য মা এগুলো ধরতেও পারেনি, করেও নি, মা নিজের কাজটাই করেছে। তাই জন্য আমি রান্নাবান্না করে যেহেতু খেয়েছি, আজকে মা বলছে চল আমি রান্নাটা করি। মা এখানে করেছে হচ্ছে কুমড়ো ভাজা করেছে, আলু সেদ্ধ দিয়েছে, ডাল করেছে, আরও কিছু ভাজাভুজি করেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কটা দিন আমি আর কোনো রকম ভিডিও দিইনি একদমই, কারণ কিনা এই টাইমটাতে আমার ঠিক একদমই মনে হয়নি যে ভিডিওটা দেওয়া উচিত। তো তার জন্য আমি কোনো রকম ভিডিও দিইনি। আজকের থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। আজকে যাব হচ্ছে বাড়িতে, এতদিন যাবৎ এখানে ছিলাম, আখির তো পড়া স্কুল সবই বন্ধ গেছে, আর সামনেই হচ্ছে সরস্বতী পুজো, তার জন্য স্কুলটা নিয়ে অতটা সমস্যা না হলেও কিন্তু বাড়ির পড়াগুলো নিয়ে একটু সমস্যা, সেগুলোই আবার। তাও আমরা গিয়ে বেশি দিন থাকতে পারবো না, আবার যথারীতি চলে আসতে হবে, কারণ এখানে আবার দিদার মানে যে মামা যে কাজটা করবে সেই কাজটার সময় আসতে হবে। তারপরে আমাদের এখানে আর একটা বিয়েবাড়িও আছে, সের জন্যও আসতে হবে। আর চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই। আর এখানে মা ততক্ষণে দেখো আলু সেদ্ধটা মাখছে। 8ই ফেব্রুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো সেই দিনকে তোমাদের দাদাভাই এই ফুলটা যে দেখছো, এটা আমাকে এনে দিয়েছিল। আর একটা জিনিসও এনে দিয়েছে, সেটা দেখাচ্ছি। এখানে তোমার জলের মধ্যে রেখে দিয়েছি, আর দেখো ওপরে না সব কড়ি হয়েছিল, সেগুলোও ফুটে গেছে। আমার তো বেশ লেগেছে, আর এই ফুলের থেকে আর বেশি কিছু দরকার হয় না। আর চলো এটা দেখো, এটা বলো কেমন হয়েছে। আর একটা কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ফুলের সাথে ছিল চকলেট, কারণ কিনা 8ই ফেব্রুয়ারি কি চকলেট ডে? হ্যাঁ, 8ই ফেব্রুয়ারি কি চকলেট ডে কিনা সেটা বলো তো। তো যাই হোক, তাহলে দুটোই আমার একসঙ্গে হয়ে গেল। তো 8ই ফেব্রুয়ারি চকলেট ডে কিনা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর এই চকলেটের বক্সটা দিয়েছিল, এখন অবধি আমাদের খাওয়া হয়নি, তোমাদেরকে জাস্ট দেখিয়ে এখানে রেখে যাচ্ছি, বাড়ির থেকে ঘুরে এসে তারপরে খাবো। তো এই যে মা এখন ভাত দিয়ে দিয়েছে, এখানে রয়েছে ডাল, কুমড়ো ভাজা, আর রয়েছে হচ্ছে আলু সেদ্ধ, আর রয়েছে কালকে ফুলকপি আলু তরকারি করেছিল, মাই করেছিল, সেটাই রয়েছে। এখন চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আরেকবার তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি, ফুলটা ফুটে এত সুন্দর লাগছে না, কি বলবো। চলো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর তোমাদেরকে তো বললামই ভয়েস ওভারে, আমি বেশিরভাগটা ভয়েস ওভারে দিয়েছি, কারণ কি না একটু টুকটাক গান টান চলছে, তো বাড়িতে সবাই একা, আমরা তো আর একা না, বাড়িতে আরও সবাই থাকে, তাই গান টান চলছে সেরকমভাবে, তাই জন্য আর কি তোমাদেরকে ভয়েস ওভারই দিলাম। আর মায়ের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, যার জন্য কিনা আজকে বাড়িতে যাচ্ছি, এই আর কি। তো চলো বাড়িতে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর রাস্তায় সেরকমভাবে একটা ভিডিও করার মতন মনে হচ্ছে না, করতে হবে। যদি মনে হয় তো অবশ্যই করব, আর যদি ভিডিও না করতে হয় তাহলে একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাড়িতে চলে এসেছি, তো আর তোমাদেরকে বললামই যে রাস্তায় সেরকম একটা ভিডিও করব না, তার জন্য কি ফোনটা না পকেটে নিয়ে নিয়েছিলাম। কিন্তু আসার সময় নৈহাটিতে দেখলাম যে বড় মায়ের পুজো দেওয়ার কি পরিমাণে ভিড় আর কত বড় লাইন, জাস্ট আমার ভিডিও করা হয়নি, কি করা যাবে। তো এর পরের দিন যখন আমি আসবো না, যদি এরকম শনি মঙ্গলবার যদি আসি বাড়ির থেকে, তো তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণে ভিড়টা হয়। আর এসেছি বাড়িতে, তো আমরা যখন গেছি অগোছালো হয়েছিল, মানে হট করেই দিদার খবরটা পেয়ে বেরিয়ে গেছি কোনো রকমে ব্যাগটাকে গুছিয়ে। তার জন্য এখন এসে বিছানা চাদর টাদর সব কিছু যেইগুলো ঘরের যা কাজবাজ থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, এই আর কি। আখির তো পড়ার অসুবিধা হচ্ছিলই, তারপরে হচ্ছে গানের ক্লাস আছে, তবলার ক্লাস আছে, এইগুলো করাবো। আর হচ্ছে এখানে আমার এক ননদের বিয়ে আছে, তোমাদেরকে পরের দিনকে আমি ব্লগটা দেবো। হ্যাঁ, তো 12ই ফেব্রুয়ারি হচ্ছে ওর বিয়ে। তো আর তোমরা যেদিন হয়তো এই ভিডিওটা 12ই ফেব্রুয়ারিতে পাবে, তার পরের দিনকেই আমি ওর বিয়ের ভিডিওটা দিয়ে দেবো, কারণ কি না
আমার ফোনে নেট শেষ হয়ে গেছে। একটা ফোনে নেট দিয়ে না দুটো ফোন চালালে একটু প্রবলেম হয়, তার জন্য তোমাদেরকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, এই আর কি। আর ওই বিয়েবাড়ি আছে, তারপরে আবারও বিয়েবাড়ি আছে, দুটো পরপর বিয়েবাড়ি, তারপরে দিদাবাড়িতে যেহেতু অনুষ্ঠান, মামার কাজ করবে সেই দিনও আছে। তো আমি তো সেরকমভাবে কিছু ব্যাগপত্র গুছিয়ে সেই হিসাব করে যাইনি, হট করে বেরিয়ে যেতে হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর এই কারণে এখন আমরা এসে আরও এই আর কি ঘরের কিছু কাজবাজ, ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে, এইসবের জন্যই আসলাম, এই আর কি। চলো আজকে ভিডিওটা তোমাদের একদম সিম্পল ভিডিও, কেমন লাগলো সেটা বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থেকো। আসার সময় রাস্তায় এত পরিমাণে ধুলো, হেলমেটটা তো খোলাই যায়নি, তবুও যে আমি বাড়িতে যেদিনকে গেছি সেদিনকে হেলমেটটা পরিনি, আর বাড়িতে গিয়ে সেরকমভাবে শ্যাম্পু করা হয়নি, এই এদিক ওদিক করতে করতে দিন গেছে, তাই জন্য বাড়িতে এসেই আমি এখন একটু শ্যাম্পু করে নিলাম। আর যা পরিমাণে ঠান্ডা লেগেছে শ্যাম্পুটা করার পর, তোমাদেরকে কী আর বলি। আর তার মধ্যে এই ঠান্ডা, আর হট করে আবার ঠান্ডাটা পড়ে গেছে, আর তার জন্য আরও বেশি সমস্যা। দুপুরবেলা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়া রাত্রে কিছু খায়নি, খেয়েছিল একটু মুড়ি খেয়েছিল, যেহেতু ওর গ্যাসের প্রবলেমটা হচ্ছে, তাই জন্য এখন আবার রান্নাবান্না করতে হবে, তাই চলে এসেছি রান্নাবান্না করতে। বেশি কিছু করবো না, করবো হচ্ছে প্লেন ডাল, ইচ্ছা আছে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করবো, কারণ কিনা টমেটো দিয়ে এখন এই রাত্রিবেলায় ডাল করবো না, কারণ তোমাদের দাদাভাই যেহেতু একটু গ্যাসের প্রবলেম চলছে। করবো হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা, এইভাবে গোল গোল করে আলু ভেজে নিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজবো, এই দিয়েই রাত্রিবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর এসে দেখছি মানে পরিষ্কার ছিল রান্নাঘরটা, কিন্তু ইঁদুরে এত পরিমাণে জ্বালিয়েছে কি বলবো। তো যাই হোক, এদিকে তো কাটাকুটি সব কিছু হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে নেবো। আর প্রেশার কুকার আজকাল ডালটা এত সুন্দর আমি রান্না করতে পারি কি বলবো তোমাদেরকে, এই আর কি। বাড়িতে এসে আর কাজ কমপ্লিটই হচ্ছে না, একটার পর একটা শুধু বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। পরের ব্লগটা অবশ্যই খুবই আনন্দের আর খুবই মজার হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো আমার এই ছোট্ট পরিবারটার ওপর। আর চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, তো আমার পাশে থেকো। চলো টাটা বাই।